এই দিদি, দেখ দেখ। কি হলো? এই তো ফুলটাম্মার ছেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সবাই মিলে হরিদ্বার গেছে বেড়াতে, ছবিও ছেড়েছে। তাহলে কে আসছে রে? চল চল, মাকে গিয়ে বলি। ও মা, এই এত বেলায় আবার কি রান্না করছো? কি আর করব বল, যা কপাল করে এসেছি সারা জীবন তো তাই করতে হবে। তোর বাবা সকালে বেরোনোর আগে বলে গেল তার বিশেষ অতিথির জন্য পোলাও মাংস বানাতে, কিন্তু আমি তো জানি ওই ফুল কাকিমা এসব তো খাবেও না, উল্টে অনেক কথা শোনাবে। ও মা, ওই ফুলটাম্মা তো আসছে না, অন্য কেউ আসবে মনে হয়। মানে কে বলল তোদের? তোদের বাবা ফোন করেছিল নাকি? না গো না, ফুলঠাম্মার ছেলে রজত কাকু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ওরা সবাই হরিদ্বারে বেড়াতে গেছে। যাক বাবা, বাঁচা গেল। সে তো গেল, কিন্তু তাহলে আসছে কে? আমার মনে হয় বাবার মাসতুতো ভাই অজিত কাকু আসবে। কি সর্বনাশ! অজিতের বউটা তো সাংঘাতিক মুখরা। শুধু কি তাই, আমার জামা কাপড় সাজের জিনিস সব ব্যবহার করে নষ্ট করবে। আর অজিত কাকুর ছেলে, তার কথাটা বল, আমার অত ভালো ক্যারাম বোর্ডটা ভেঙে নষ্ট করে দিল। আর এবার যদি দেখে আমার ল্যাপটপ আছে, গেম খেলে খেলে নষ্ট করে রেখে যাবে। আর তুমি এসব এখন রাখো তো মা, কোনো রান্না বান্না করতে হবে না। না না, মানুষগুলো খাবে কি রে? যতই রাগ করি, বাড়িতে অতিথি এলে তাকে খেতে দেবো না? যাই বলো মা, তোমার জন্যই বাবা প্রশ্রয় পায়। না 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 না, এবার আমি ছাড়বো না। ওহা! কতদিন বাদে একটা ঘোরার প্ল্যান করে নিয়েছিস তোরা। কি করবে? যেই লোকজন আসবে হাসি মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবে। আমারই তো এবার মাথা গরম হয়ে যাচ্ছে, বাবা এই রকম করতে পারলো? জানতো তো আগে থেকে, আমরা দুজন মিলে সব অ্যারেঞ্জ করেছি। উফ, ভাবলেই বিরক্ত লাগছে। অজিত কাকুর ছেলেটা মহা বিচ্ছু, কোনো কথা শোনে না, বাগানের গাছগুলোর ফুল ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করবে। কতদিন থাকবে আবার কে জানে। কপাল কপাল, সবই আমার কপাল। এই লোকটাকে বিয়ে করে সারাটা জীবন আমার নষ্ট হয়ে গেল। বাবা আসুক, এবার আমি বাবার সাথে কথা বলবো। কি আর বলবি, সোনার মানুষ সে, নিজের যা ইচ্ছে হবে তাই করবে। এত বছর বাদে একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হলো, একবারও ভাবলো আমার কথা? একবারও ভাবলো? তুমি কেঁদো না মা, বেড়াতে আমরা যাবই, যেই আসুক না কেন। দুদিন পরেই বিদায় করে দেব, আমি কথা বলবো। ওই ওই মনে হয় তোদের বাবা এলো। আরে যা যা, দরজা খোল, কাদের নিয়ে এলো দেখ। যা, তোদের মাকে ডাক। মা আসবে পরে, আগে আমার কথা জবাব দাও দেখি। কাদের আনতে গেছিলে তুমি? তারা কোথায়? সত্যিই বাবা, খুব খারাপ করেছো তুমি। মা কত কষ্ট পেয়েছে জানো, এত বছর বাদে ঘুরতে যাওয়ার কথা হলো, আর তুমি কি না অতিথি আনতে চলে গেলে। কই, কারা এসেছে দেখি। দেখবি দেখবি, আগে তোদের মাকে ডাক। আর আমাকে ডাকতে হবে না, বলো এবার কার কার জন্য আমাকে কি কি করতে হবে। না না, তোমাকে কিছু করতে হবে না, যে অতিথিকে এনেছি সেই তোমার জন্য করবে। ঢং, এত বছরে তো কম দেখলাম না। আর কাকে নিয়ে এসেছো সেটা তো বলো। চলো বাইরে চলো, দেখতে পাবে। কখন থেকে দাঁড়িয়ে আছে, তোরাও আয়। এই দেখো। কোথায় কে? ওই গাড়ির ভিতর নাকি? এটা তো নতুন গাড়ি মনে হচ্ছে। এটা কার গাড়ি বাবা? তোদের মায়ের গাড়ি। এই দেখো, এসব ইয়ার্কি রেখে বলো কে এসেছে। কাকে আনতে গিয়েছিলে তুমি? তোমার জন্য এই গাড়িটাই আনতে গেছিলাম গো। সত্যিই বাবা, তুমি তো ফাটিয়ে দিয়েছো পুরো। মায়ের গাড়ি? কি সব বলছো বলো তো? বেশ কিছু বছর ধরেই টাকা জমাচ্ছিলাম, তারপর প্রমোশন হলো, বেশ কিছু টাকা হাতে এলো, তাই ভাবলাম কিনেই ফেলি। আজই ডেলিভারির জন্য ডাকলো, নিয়ে এলাম। সারপ্রাইজ দেবো বলে বলিনি কিছু। সত্যি বলছো? আমি তো জানি তোমার বেড়াতে যাবার কত শখ, এত বছর তো তোমাকে কিছু দিতে পারিনি, একা হাতে সংসার সামলেছ, তাই ভাবলাম গাড়িটা কিনেই ফেলি।
তোমার বিবাহবার্ষিকীর উপহার। কি যে করো তুমি, একবার বলে যাবে তো? আমি না জানি কি সব ভেবে বসেছিলাম। ছি 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 ছি। এই নাও ধরো। তাহলে সব প্রবলেম সলভ। বাবা, আমরা বেড়াতে যাচ্ছি তো তাহলে? যাবই তো, তোরা দুজনে যখন সব ব্যবস্থা করেছিস তখন তো যেতেই হবে। তবে নতুন গাড়ি করে যাব, বেশ একটা লং ড্রাইভ হবে। তাই হোক, আর তাড়াতাড়ি রেডি হও সবাই, এক চক্কর ঘুরে আসি।